হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একা বর্ধমান থেকে নিউ দিল্লি যাচ্ছি, আর এই ভিডিওটা হলো পার্ট 3। আমি রাত্রিবেলায় ভেজ খাবার অর্ডার করেছিলাম, আর আমার খাবারটা দিয়ে গেল। ট্রেনের খাবারটা খেলাম বন্ধুরা, কিন্তু খুব সুন্দর লাগলো খেতে। আমার যে খাবার খাওয়া শেষ হয়েছে, আর আমাদের ট্রেনটা প্রয়াগরাজ স্টেশনে পৌঁছে গেল। আমি ট্রেন থেকে নেমে এলাম যে প্রয়াগরাজ স্টেশনটা কেমন দেখতে, কিন্তু এই প্রয়াগরাজ স্টেশনেও কাজ চলছে। এখন রাত 9:30 বাজে, আর আমি আছি এখন প্রয়াগরাজ। আমাদের ট্রেনটা দুবার আবার জার্নি স্টার্ট করলো প্রয়াগরাজ স্টেশন থেকে। প্রয়াগরাজ স্টেশনটা মোটামুটি খুব ভালো, আমি যতটা দেখলাম। অনেক রাত হয়েছে, ঘড়ি কাঁটা 12টার ঘরে পৌঁছাতে যাচ্ছে। এবার আমাকে শুতে হবে, কারণ আমি ট্রেনের মধ্যে একা আছি। ফার্স্ট সকালবেলায় উঠতে হবে, কারণ আমাদের পূর্বা এক্সপ্রেস ট্রেনটা সকাল 6টা বা 6:30টার মধ্যে নামিয়ে দেবে নিউ দিল্লিতে। তাই আমি শুতে যাচ্ছি। বাই বাই, গুড নাইট, আবার কাল সকালবেলায় দেখা হবে। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে, আর এখন টাইম হলো 5:30, আর আমাদের ট্রেনটা এখন পৌঁছেছে দিল্লির যমুনার কাছে। তো বন্ধুরা, এটাই হলো সে দিল্লির যমুনা। এই যমুনাটা যে আগে এত নোংরা ছিল বন্ধুরা, তোমাদের কি বলবো, এটা সরকারের দ্বারাতে পরিষ্কার করা হয়েছে। তো বন্ধুরা, যমুনা ব্রিজ পার করার পরে এখান থেকে নিউ দিল্লি স্টেশন বেশি দূরে নাই, অল্প টাইমই লাগে পৌঁছাতে। আমাদের ট্রেনটা লেট ছিল না, তাই আমাদের সকাল 6:30টার মধ্যে নিউ দিল্লি স্টেশনে পৌঁছে দিল পূর্বা এক্সপ্রেস। এই ট্রেনটা কে কে ট্রাভেল করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফাইনালি আমি 6:30টার মধ্যে নিউ দিল্লি স্টেশনে পৌঁছে গেলাম, আর ফ্লাইওভারের ওপরে একগাদা টিটিওয়ালা কাকু দাঁড়িয়ে থাকে, কিন্তু আজকে একজনাকেও দেখতে পেলাম না। আমি এদিক ওদিকে তাকাতে তাকাতে পৌঁছে গেলাম এক্সিট গেটের কাছে। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দিল্লি স্টেশনের সামনে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কি করতে হয় জানো তো, অবশ্যই করে দিও। আরেকটা কথা বলতে চাই বন্ধুরা, এই মিনি ব্লগের পার্ট 4 আসবে, অবশ্যই দেখবে জানো।